আচ্ছা, দুদিন আগে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এক হচ্ছে হ্যাপি ফ্যামিলির সুলতাদি, আর পেটুক বাঙালির ঘরকন্যা মিঠুদি, দুটো ভিডিও করেছিল। তার মধ্যে সুলতাদির ভিডিওটা আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। সেখানে বলা হয়েছিল আকাশবাণী দিদিকে সবাই বয়কট করুক, কারণ আকাশবাণী দিদিকে নিয়ে যদি বেশি চর্চা হয় তাহলে উনি আরও বেশি প্রমোশন পাবে। একদম ঠিক কথা, চর্চা যত বেশি হয় তত মানুষ প্রমোট হয়, ঠিক আছে? তো বিরোধিতা যদি নাই করি তাহলে আর হবে কি? তো বিষয়টা আমিও সাপোর্ট করেছিলাম এবং আমিও অনেক ভিডিওর মাঝে এই কথাটা বলেছিলাম যে ওনাকে নিয়ে আর কিছু বলবো না। তো ব্যাপারটা কি হচ্ছে, আলটিমেটলি উনি বলাবেনই। কেন বলাবেন? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা ভিডিও করি, তারা যাদেরকে নিয়েই ভিডিও করি তাদের কাছেই উনি পৌঁছে যাচ্ছেন, মানে দুয়ারে কেস। মানে এখন প্রশাসন ব্যবস্থার ওপর আর কেউ ভরসা করবে না, মানে ওয়াইটিতে যেটা দেখতে পাচ্ছি, কোনো আইন কানুন মানে কোর্ট কাছারি পুলিশ এগুলোর আগে এবার থেকে মনে হয় সব ইউটিউবাররাই তাদের যদি কোনো সমস্যা ফেস করতে হয় তাহলে ওনার দ্বারস্থ হবে আর কি। উনি নিজের জায়গাটা ঠিক এইভাবেই তৈরি করছেন। কিন্তু এবার অনেকের গায়ে লাগে যাবে এই কথাটা বললে যে বিজনেস, অ্যাকচুয়ালি এটা বিজনেসই। উনি কিন্তু পুরো ক্লিয়ার করে দিলেন। কালকের লাইভটা দেখে তো আরও ভালোভাবে বুঝতে পারলাম যে উনি একটা বিজনেসই খুলেছেন ওয়াইটির প্ল্যাটফর্মে। তো যাই হোক, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল। তাহলে যেটা ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে, হ্যাঁ ভিউয়ার্স, তোমরা বলবে যে তোমাদের কাছে এখনো ক্লিয়ার কিনা ব্যাপারটা। কালকের লাইভটা দেখার পরে অনেক কিন্তু ভিউয়ার্সরা, যারা একটা সময় আমি মানে বেশ চেনা চেনা হয় না ভিউয়ার্সদেরকে, দেখবে আমাদের এখানেও অনেক সময় কমেন্ট করেছে, অন্য চ্যানেলেও কমেন্ট করে। তো ওই চেনা কিছু ভিউয়ার্স যারা বেশ ধন্য ধন্য করছিল কিছুদিন আগেও এই আকাশবাণী দিদিকে, যে ইনি এসছেন কন্ট্রোভার্সি বন্ধ করবার জন্য, তো তারাও কিন্তু এবার বেশ কনফিউশনে পড়ে গেছে। দেখলাম অনেকেরই কমেন্ট সেকশনে গিয়ে চেক করছিলাম, সেখানে কমেন্টে দেখলাম যে অনেকেই কিন্তু বলছে যে আপনি করতে কি চাইছেন, এটা কীরকম টাইপের কন্ট্রোভার্সি বন্ধ করা হচ্ছে, আপনি তো সেই খুঁচিয়ে আবার ঘা করছেন। মানে এই স্যান্ডি ম্যান্ডির হাত ধরার বিষয়টা মানে কি অদ্ভুত না? আমার কাছে কিন্তু পুরো ম্যাটারটা ক্লিয়ার। উনি হাত মিলিয়েছেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, তার মধ্যে উনি যাকে বোন বলেন, মানে ওনার মেলায় হারিয়ে যাওয়া বোন, মানে এই কিমা দিদি, ঠিক আছে, কিমা দিদির হাতটা ধরেই কিন্তু উনি ওয়াইটির প্ল্যাটফর্মে এসছেন এবং ওয়াইটির প্ল্যাটফর্মে এসে উনি ভালো মতো একটা বিজনেস কিন্তু স্টার্ট করেছেন। সেখানে একটা ব্যাপার গিভ অ্যান্ড টেক, মানে আমি তোমাদেরকে মানে সাপোর্ট দেব, আইনি দিক থেকে সাপোর্ট দেব, মানে যারা ওনার টিম মেম্বার তাদেরকে উনি বলেছেন, তারা এনাকে প্রমোশন দিয়েছে, এবার উনিও কিন্তু তাদেরকে প্রমোশন দিচ্ছেন। মানে উনি কি করছেন, ওই যে ওনার একটা ব্যাপার আছে, ওনার বার্তা সবার মুখে মুখে ছড়াচ্ছে, সবার চ্যানেলে চ্যানেলে ছড়াচ্ছে, তার মানে কি হচ্ছে, সবাই সবাইকে প্রমোট করছেন, এই ব্যাপারটাই কিন্তু চলতে থাকছে। আবার দেখো, আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এই কথাটা বলি যে কন্ট্রোভার্সি কুইন হতে এসেছেন উনি অ্যাকচুয়ালি, তখন কিন্তু আবার লোকের গায়ে লেগে যায়। কিন্তু আলটিমেটলি কিন্তু তাই হচ্ছে। তিনজন এস রাজত্ব করতো, তো তিনজন এস টপে ছিল, কন্ট্রোভার্সি ফিল্ডে টপে ছিল। এক হচ্ছে হার্ট, এক হচ্ছে শু, আর এক হচ্ছে এই জাস্ট কিমা দিদি, তাই তো? তো একজন হার্টের মুখ তো মোটামুটি তাকে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে তার মোটামুটি মুখটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। এইবার টার্গেট হয়েছে কে না, শু। এবার শুকে বধ করতে গেলে কি হবে, শুকে বধ করতে গেলে হাত মেলাতে হবে স্যান্ডি ম্যান্ডির সাথে, তাই তো? আর স্যান্ডি ম্যান্ডি তো এমনি কন্ট্রোভার্সি পছন্দ করে, কন্ট্রোভার্সি ছাড়া তো ওরা থাকতে পারে না। ওদের চ্যানেলের এমনি ডেইলি ভিডিওর মধ্যেও কন্ট্রোভার্সি থাকেই থাকে, ঠিক আছে? যে মেয়েটা কালকে লাইভে উঠে অত ইনোসেন্ট সাজছে না, তা সে অ্যাকচুয়ালি অত ইনোসেন্ট নয়। সে যে কাণ্ড কারখানা করেছে, আমি সেটা নিয়ে বলবো না কথাটা যে হ্যাঁ ভুল করেছে কিন্তু তার মানে ক্ষমার অযোগ্য সেই ভুল, হ্যাঁ সেটা আমি বলবো না, কিন্তু তারপরেও সে অনেক রকমের অনেক অসভ্যতা কিন্তু এই ওয়াইটির প্ল্যাটফর্মে করেছে। 31st নাইটে যে ওই ড্রিঙ্ক করে নাচ করেছিল, হ্যাঁ একটা নাইটি পরে, সেটাও কিন্তু অতীব জঘন্য বিষয়। তো এইরকম অনেক কন্ট্রোভার্সি করেছে। তো তাদের এই যে কালকের লাইভটা যেটা দেখছিলাম, তার মধ্যে দেখছিলাম ওই
ফ্যাশন দিদিও বলছিল, শুকে অ্যাটাক করে বলছিল যে এই এই যে মানে ফ্যাশন দিদি বলছিল, কিমা দিদি বলছিল, যবে থেকে নাকি ওরা সুন্দর করে সংসার করতে শুরু করেছে, কেউ কিন্তু এই পুরনো কথা তুলে আর ওদেরকে নিয়ে ভিডিও করেনি। এই ফ্যাশন দিদি প্রচুর ভিডিও তারপরেও করেছিল, সেখানেও কিন্তু প্রচুর টোনটিটকিরি করতো, এই ফ্যাশন দিদি করতো। এখন সব হাতে হাত মিলিয়ে একসাথে ওই যে একটা ব্যাপার এসছে না, মানে এই হার্টের পাতা কাটতে এসছি আর শুয়েরও পাতা কাটতে এসছি, আমরা কয়েকজনই রাজত্ব করব এই ওয়াইটির কন্ট্রোভার্সি ফিল্ডে। এই ব্যাপারটা এখন হয়েছে এদের প্রজেক্ট, ঠিক আছে? কোথায় চলে গেল চুচুড়া অভিযান, কোথায় চলে গেল রিমি, কোথায় চলে গেল ঝপন পালের এগেনস্টে স্টেপ, সব কিন্তু চলে গেল। মানে এগুলো একদম মুছে গেল, ব্যাপারটা কি হলো না হলো কিচ্ছু হলো না, সঙ্গে সঙ্গে শিফট করে গেল অন্য একটা কন্টেন্টে। এবার তোমরাই বলো যে এরা কন্ট্রোভার্সি বন্ধ করতে এসছে না কন্ট্রোভার্সি বাড়াতে এসছে? আমি তো দেখিনি এর মধ্যে এই স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে কোনো ভিডিও করেছিল বলে তো আমার মনে হয় না। ইনিই তো এসে আবার খুঁচিয়ে জিনিসটাকে আবার একটা বড় আকার দেওয়াচ্ছেন, তাই না? এই যে কালকে স্যান্ডি ম্যান্ডির চ্যানেলে পর্যন্ত লাইভের অংশ তুলে পোস্ট করানো হচ্ছে, মানে প্রমোশনটা কি লেভেলে হচ্ছে ভাবো। আর এদিকে কি হলো, যাকে নিয়ে বলছে, মানে শুকে নিয়ে বলছে, শুও কালকে ভিডিও নামিয়েছে, তাহলে শুয়েরও ভিউজ প্রচুর হয়েছে। এটাই কিন্তু হবে আলটিমেটলি, এদিক থেকে বলা হবে ওদিক থেকে বলা হবে, সেই দুদিকেই কিন্তু আবার তর্ক বিতর্ক বাড়বে। আর ওদিকে ম্যাডামের মানে আকাশবাণী দিদির চ্যানেলেও প্রচুর ভিউজ আসবে, শুয়ের ওখানেও প্রচুর ভিউজ আসবে। এটাই হবে আলটিমেটলি। যেটা দেখা যাচ্ছে, এই ম্যাডামকে কোনো জায়গা থেকে বয়কট করা যাবে না, তাহলে আমাদের কন্ট্রোভার্সি ফিল্ডে আমাদের ভিডিও করাই বন্ধ করে দিতে হবে, বুঝেছো? কারণ এ সব টপিকের মধ্যেই ঢুকে পড়বে, তাই না? ওই ফ্যাশন দিদির কথা যেটা বলতে আসছিলাম, যে হাসি পেয়ে গেছে কালকে ওনার কাণ্ড দেখে আমার। এই কিছুদিন আগে ওই হুলের চ্যানেলে একটা গান এসছিল, একটি ছেলে একটা গান গাইছিল, একটা হিন্দি কোন সিনেমার গান, সেইটাকে উনি কপি করে একটা ভিডিও করেছিলেন চিৎকার করে করে, হ্যাঁ। এবং সেইটা করে উনি কিন্তু রীতিমতো ম্যান্ডিকে খুঁচিয়েছিল। এখন উনি বলছেন যে মানে উনি ওই টিমের মধ্যে ঢুকিয়ে বলছেন, এমন একটা ভাব দেখাচ্ছেন যে যত দোষ হচ্ছে নন্দ ঘোষ এই আমাদের শুয়ে, যা কিছু করেছে সব করেছে। শুই ভয়েস রেকর্ডিং ছেড়েছে, শুই চ্যাট রিভিল করেছে, আর এই টিমের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু কোনোদিন কোনো কিচ্ছু করেনি, তাই না? আজকে আরেকজন দেখলাম টক মিষ্টি, উনি উঠে বললেন যে যা করেছে দোষী দায়ী যদি হয়, মানে ম্যান্ডি যদি দোষী দায়ী হয়, তাহলে সেটা স্যান্ডির কাছে, স্যান্ডি বুঝবে ওকে নিয়ে কি করবে, তাই তো? তাহলে এই সেম জিনিস তো টিনার ক্ষেত্রে প্রযোজ্য। টিনাকে নিয়ে ঘটনাটা নিয়ে এসেছিল ওর হাজব্যান্ড প্রদীপ। এবার প্রদীপ তারপরে আবার সংসার করতে চাইছিল, তারপরে টিনাও হয়তো সময় নিয়ে ব্যাপারটা মিটমাট হয়ে যেত, টিনাও সেখানে বলেছিল যে সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো করে তুমি ব্যাপারটাকে বাড়িয়েছো। সেখানে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঢুকে গিয়েই ব্যাপারটাকে একটা বিশাল আকার ধারণ করালো। সেখানে এটা কিন্তু প্রদীপকে বুঝতে দেওয়া হলো না, শুধু প্রদীপ কি করবে না করবে সেটা বুঝতে দেওয়া হলো না, তখন কিন্তু একটা বড় আকার ধারণ করিয়ে দেওয়া হলো, এমনকি ব্যাগ কাঁধে নিয়ে পৌঁছে যাওয়া হলো প্রদীপের বাড়িতে। মানে এদের না কিচ্ছু বোঝা যাবে না ভাই, যে জিনিসটা এর ক্ষেত্রে দোষ সেই জিনিসটা নিজের ক্ষেত্রে দোষ নয়। মানে এই জিনিস কিন্তু আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে দাঁড়াচ্ছে। এবার তোমরাই এটার বিচার করবে। ভিউয়ার্সদেরকে বলবো যে তোমরা কি দেখছো, মানে কন্ট্রোভার্সি বাড়ছে না কমছে? আমি তো বাবা দিনের পর দিন বাড়তেই দেখতে পাচ্ছি, তাই না? এটাই দেখতে পাচ্ছি কিন্তু আলটিমেটলি। তো যাই হোক, এইটুকু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ওই লাইভের আরও কিছু জিনিস নিয়ে, এই বাচ্চাকে নিয়ে একটা কথা উঠেছে, বাচ্চার মেন্টাল হেলথের বিষয়টা নিয়ে, ওটা নিয়ে আমি একটা পরে ভিডিও করছি, সেটা অবশ্যই তোমরা দেখো। আর কি বলবো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে সাপোর্ট করো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।